দেখো বন্ধুরা, স্প্রে হচ্ছে একদম করলা বাড়ির মাঝে মাঝে। তো আমার বাড়িটা শুরু হচ্ছে এইখানটা থেকে দেখা শুরু হচ্ছে। এই যে যাচ্ছে যাচ্ছে যেটা 450 ফুট বলেছি, আমি প্রথমে 400 ফুট বলেছিলাম, কিন্তু পরে দেখলাম 450 ফুট আছে। তো এই এতটা এখানে একটা কুল গাছ আছে। তো কুল গাছটার এইখান থেকে এদিকটা আছে করলা, আর ওই দিকটা আছে ঝিঙে, যেটাকে করলাটাকে আমরা ইংরেজিতে বলি বিটার গার্ড, আর ঝিঙেটাকে বলি রিডস গার্ড। আর আমি যে প্লটটাতে দাঁড়িয়ে আছি, এটা একটা আছে আপনার 1.5 একরের 4.5 বিঘে, তার পাশেও একটা 4.5 বিঘা আছে। তো যে কোনো চাষবাস করা মানে অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আজকাল আপনারা দেখছেনই যে বাজারে সার পাওয়া যাচ্ছে না। সারের কালোবাজারি রুখবার জন্য সরকার অনেক চেষ্টা করছে, তো পাচ্ছেও মানুষ। তারপরে একটু যেটা বলে 21 দিনে সার দেওয়া, সেটা তো এবছর আর হতে পারলো নাই। সবারই 25 দিন 30 দিন, কারো 32 দিন হয়ে গেছে। তো চলুন পাশে গিয়ে দেখাই আজকে যে সারটা দেওয়া হচ্ছে, মানে যে ওষুধ দেওয়া হচ্ছে। আজকে আমি দিচ্ছি ফার্টিলাইজারই দিচ্ছি, যেটা লিকুইড ফার্টিলাইজার থাকে, 19-19 থাকে, 20-20 থাকে। তো আমি শুধু দিচ্ছি আজকে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট একটা এমন যে এমন সার বা ফার্টিলাইজার বলতে পারেন, যেটা আপনার ওটার সাথে অন্য কিছু মেশানো যাবে না। অন্য কিছু যেমন ফসফেট, পটাশিয়াম এইসব জাতীয় বা ইয়েও মেশানো যাবে না। কি বলে, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড একটা কুপ্রভাব পড়ে, যেটা নজল জাম করে দিতে পারে, যেটা পাতা খেতে পারে না। আর শুধু আপনি যদি ক্যালসিয়াম নাইট্রেট দেবেন, তাতে কি হবে, ক্যালসিয়াম নাইট্রেট শুধু যদি দেওয়া হয়, তাহলে মানুষের যেমন ক্যালসিয়ামের দরকার হয়, গাছেরও দরকার হয়। আর করলা গাছে তো একদম দরকার হয়, কারণ এই দেখুন, এতদিন আমি স্প্রে করতাম বলে ভিডিও দেখাতে পারতাম না। আজকে আমার দাদা করছে স্প্রে, ওকে বললাম যা দুজনকে করে আসবি, তো এসেছে। আর আমি দেখলাম যে আমাকেও গিয়ে দেখা উচিত কেমন কী হচ্ছে। ওইখান থেকে শুরু বন্ধুরা, আর এই যে যাচ্ছে। আর ওই যে আমার কুল গাছের পাশে এইখানটাতে একটা বালতি দেখা যাচ্ছে, দেখুন। তো আমি দেখাই, চলুন প্রথম থেকেই দেখাই। আর আরেকটা বিষয় আছে বন্ধুরা, অনেকে বলবে যে পাতা হলুদ হওয়ার ব্যাপারটা। দেখুন, যেগুলো বয়স হয়ে যাবে পাতা, সেটা প্রাকৃতিকভাবে হলুদ হবে, ওটা কিছু ফ্যাক্টর নয়। কিন্তু গাছ আপনার যেটা ডগাটা, যেটা রোগের কারণে হলুদ হয়ে যাবে, সেটাকে বলা হয় পাউডারি মিলিউড। আরেকটা থাকে পাতার মধ্যে সাদা গুঁড়ো ভাব থাকবে, তো ফলে আছে অনেক, ভিতরে ভিতরে দেখতে পাবেন। এই দেখুন, করলা আপনার যদি একবার হারভেস্টিং হয়ে যায়, তো 2-3 দিনের মধ্যে আবার ফল চলে আসে। তো হ্যাঁ, তারপরে আরেকটা এমনও বিষয় থাকে যে আপনি চাষ করেছেন, আপনি জয় করবেন, এটা নাও হতে পারে। কারণ এটা আমি যে জায়গাটাতে চাষ করেছি, সেই জায়গাটা একটা এমন জায়গা যেখানে দুনিয়ার পোকা মাকড় রোগ সব কিছু লাগবার সম্ভাবনা থাকবে। যখন আপনি 1000 বিঘার মধ্যে শুধু আপনি একাই চাষ করবেন, দেখবেন আপনার দিকেই সব কিছু আসবার ধান্দা চেষ্টা করবে। তো আপনাকে সেটাকে প্রতিহত করবার জন্যে ওই যে স্পেয়ার ট্যাঙ্কি দেখলেন, এই দেখুন সাইজ ঠিকই আছে এখনও। দেখুন, আজকে আমি 9 জুন লাগিয়েছি, আর আজকে গাছের বয়স হচ্ছে 9 জুন থেকে আগস্টের 24। তার মানে এদিকে 24, মাঝে 31, 24 আর 31 হয়ে গেল আপনার 55 দিন। আর আগে 21, 55 আর 21 হয়ে গেল 76 দিন হলো বন্ধুরা। তো বিটার গার্ডের আয়ুষ্কাল বলে 120 দিন থেকে 30 দিন, যদি আপনি ঠিকভাবে পরিচালনা করে রাখতে পারেন। তার মানে সেই হিসাবে দেখতে গেলে আমরা যেহেতু প্রতিনিয়ত আপনার স্প্রে করে যাচ্ছি, তো এখন 76 দিন আর 120 দিন হতে গেলে, বা 30 দিন না ধরুন, 120 দিনই ধরুন, বা 30 দিনও চলতে পারে স্প্রে যদি ঠিকঠাকভাবে করে যেতে পারি। তো 76 থেকে 130 বিয়োগ করলে আপনার এদিকে 24 আর 30, 54 দিন, মানে 2 মাসের কাছাকাছি আরও আমি
কম বেশি হারভেস্ট পেতে থাকবো। তো ভিতরটা দেখাবো ওই দিক থেকে। আর অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্যে। কারণ আমি যেটা অনেকে বলে যে এক বাটি মার দিতে হয় কিন্তু বুদ্ধি দিতে নাই, আর আমি সেটার উল্টো। আমি মনে করি দুনিয়াতে জ্ঞানের অভাব নেই। আমি এখনও অনেক কিছু শিখছি বন্ধুরা, পরপর ধাপের ধাপ শিখে যাচ্ছি। কারণ আমার আরও এখন অনেক কিছু শিখতে বাকি আছে। কিন্তু আমি যেটুকু জ্ঞানটা জানি, যেটা শিখেছি আমি আজ 15 বছর ধরে এই মাটিতে, তো সেটা যদি আমি কারোর সাথে শেয়ার করে তাহলে আমার নিশ্চয়ই যেটা আমি কাজ করছি সেটা নিশ্চয়ই কেউ নিয়ে নেবে না। কিন্তু সেটার দ্বারা যে যদি কেউ উপকৃত হয় তাহলে নিশ্চয়ই সে বলবে না মানুষটা ঠিক আছে, উল্টো বুদ্ধি দেয় না, জ্ঞান দেয় না, যা বলে ন্যায্য বলে। আর বাকি বন্ধুরা দেখুন, আপনি চাষ করলে প্রথমেই যে জয় হয়ে যাবেন এমন নাও হতে পারে। কারণ আমাদের পাশে একজন লাগিয়েছে, এই বেগুন লাগিয়েছে। বেগুনে আপনারা জানেন উইল্টার সমস্যা থাকে। তো উইল্টার সমস্যা স্বাভাবিক হতেই পারে, আমারও হয়েছিল। কিন্তু এমন হয়ে যাবে আপনি আপনার মাটি সম্পর্কে আপনি কোনো কিছু জ্ঞান থাকবে নাই, আর আপনি হঠাৎ করে চাষ করে দিলেন, তো আপনার সব অর্ধেকের থেকে বেশি মরে গেল। তারপরে আস্তে আস্তে সব মরতে শুরু করলো। তাহলে আপনার ধরুন 1 বিঘা জমিতে সবজি চাষ করতে যেটা খরচ হয়, আপনি ওই খরচায় 10 বিঘা ধান চাষ করতে পারবেন। তো ধান চাষ করাটাই আপনার গ্যারেন্টি আছে যে হবে কি, যদি বৃষ্টি হয় তো ধান হচ্ছেই, কোনো ওটাই আপনার ইয়া নাই। আজকাল ধানেও অনেক কিছু রোগ ব্যাধ আসছে, ঝলসা আসছে, পোকামাকড়ে, এই যে মাজরা পোকা, এই দেখুন ঝিঙ্গা ফেলে আছে বন্ধুরা। তো আমি একটু ভিতরটাও দেখাই আপনারাকে। একটা লাইনে যাচ্ছি, এটা একটা লাইন যেটা আমি চলে এলাম। আপনারাকে তো দেখা এলাম কি না জানি না। এই যে ঝিঙ্গা বাড়ির পাশে আছি আমি, ওই যে কুল গাছটা, এটা 450 ফুট আছে বন্ধুরা টোটাল। ওই যে একটা ঝান্ডা দেখা যাচ্ছে, ওইখানে ভুট্টা গাছ আছে। ওইখান থেকে এই করলা গাছের 10 ফুট আগে করলা আছে, আর ওইখান থেকে এইটা আপনার ঝিঙ্গে আছে, ঠিক আছে। তো চলুন এখন আমি ভিতরে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই। সাথে দেখুন এটা ফার্স্ট আছে, এটা আছে সেকেন্ড। তো এই দেখুন আমাকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চলুন এই 2nd নম্বর, এটা হচ্ছে 3rd নম্বর লাইন, এটা হচ্ছে 4th নম্বর লাইন, এটা 5 নম্বর লাইন, এটা 6 নম্বর লাইন। এই যে দাদা চলে এলো, বলছে এই দিক থেকে গোটাটাই হলো, ওই দিক থেকে অর্ধেকটা হয়েছে। তো এই দেখুন পাতা কিছু আমরা ছাঁটাই করেছি, কারণ যে কোনো এইসব জাতীয় গাছে যদি আপনার ঘন পাতা হয়ে যায় তাহলে অনেক ফল পচার ভয় থাকে। তো পাতা পাতলা করে দিলে আপনার সেই ফলগুলো পচবার ভয় থাকবে না। তো এইটা একটা লাইন, এটা একটা লাইন, ওইটা একটা লাইন। তো চলুন একটা আমি লাইনে আপনাদেরকে নিয়ে যাই, তারপরে আরও দেখাবো। আর বাকি বন্ধুরা সব সময় কৃষিকাজে যারা জড়িত থাকবে বা ভিডিও বানাবে, তাদের উপর একটা আলাদা মনোভাব না সৃষ্টি করাই উচিত। কারণ তারা অনেক কিছু সহ্য করে চাষবাস করে। একটা এই যে পরপর চলুন, এই যে ঝিঙ্গা ফুলে আছে। ঝিঙে গাছের একটা নিয়ম আছে বন্ধুরা, যে ফলটা আপনার এরকমভাবে থাকবে, সে ফলটা সোজা হবে না। তো এটা এখন যদি আমি কম বয়সে এটাকে এদিকে নিচ দিকে ঝুলিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক সোজা হয়ে যাবে বন্ধুরা। কোনখানে আছে, এই যে এটা এরকম টাঙা অবস্থায় ছিল, দেখুন টাঙা অবস্থায় ছিল, সেটাকে আমি এখন ঝুলাই দিলাম, এই অটোমেটিক 1-2 দিন পরে এরকম লম্বা হয়ে যাবে বন্ধুরা। তো বাকি মাছি পোকার উপদ্রব তো আছেই, মাছি পোকার জন্য ফেরোমন ট্র্যাপ দরকার হয়। তো ফেরোমন ট্র্যাপ আপাতত আমাদের এখানে অর্ডার দেওয়া হয়েছে, কতদিনে আসছি দেখি। এটা আমার লাগানো হয়েছে 11 জুলাই। 11 জুলাই বলতে এটার বয়স হলো 42 দিন ঝিঙেটা, আর করলার বয়স তো 76 দিন আপনারাকে বললামই। এই যে আমি আপনার ওইখান থেকে শুরু হয়েছে দেখলেন, এই যে এখন যাচ্ছি, দেখতে থাকুন এবং এনজয় করুন। বাকি কিছু জানবার থাকলে এই দেখুন, এইখানে একটা ঝিঙে লতার উপরে আছে, এই যে মানে এটাকে আমাকে ঝুলাইন দিতে হবে। এই দেখুন ঝুলাইন দিলাম, ঝুলিয়ে দিলাম। তো এটা ঝুলিয়ে দিলে আরও সোজা হয়ে যাবে।
তো এই যে ছোট ছোট ফল দেখুন, এই ফলগুলা কী হয় বন্ধুরা, যদি পাতা আপনার অনেক ছোট ছোট অনেক জালিও আছে, এইখানে একটা আছে দেখুন, এইখানটায় ওইখানে উপরে আছে, এটাও আপনার ঝুলিয়ে দিতে হবে, নইলে এটাও সেম কেস হয়ে যাবে, এই বাঁকা অবস্থায় থাকি যাবে। এই দেখুন, তো এটা হয়ে গেল ঝুলা। আর বাকি ফ্রুট ফ্লাইয়ের জন্যে আনতেই হবে, কারণ এত যে ফলবে, আর যদি পোকায় ছেঁদা করে দেয় তাহলে ফলটার গুণটা আপনার যেটা 30 টাকা 40 টাকায় বিক্রি হতো সেটা হাফ দামে চলে আসবে। যদি 40 টাকায় বিক্রি হতো 20 টাকায় চলে আসবে, 30-এ বিক্রি হলে 15 চলে আসবে, ওটা বাজার হিসেবে হবে। কারণ পোকা যেখানটায় ক্ষতি করে, বেশি ক্ষতি করে না, একটু ক্ষতি করে, বাকিটা গোটাই ভালো থাকে। তো অনেকে বলে পোকা ফল খাওয়া অনেক উপকারী, কারণ এটাতে ইনসেকটিসাইড পায়নি বলে আপনার পোকায় কামড়া, মানে এই জায়গাটাতে ছানা হোল করে দিয়েছে, আর এটাতে দেখুন ইনসেকটিসাইড ছিল বলে এটাতে কিছু করতে পারে নাই। বাকি কিছু লয় বন্ধুরা, আপনারা যে কোনো সবজি বাজার থেকে কিনে এনে অবশ্যই 10-15 মিনিট জলে যদি ডুবিয়ে রাখেন তো ইনসেকটিসাইড সেই জলে চলে যায়, ওটাতে কিছু ক্ষতি হয় না। বাকি চলুন, এখন আর কিছু বেশি কথা আর না, কথা অবশ্য যতদূর যেতে যেতে সময় তো আপনার 2-4 মিনিট লাগবে কি, তো বললেও ক্ষতি নাই। দেখুন জালি লাগিয়ে আছে বন্ধুরা, পরপর জালি, এদিকেও জালি লাগিয়ে আছে, পাতা ফাঁকা করে দিয়ে দেখা যাচ্ছে ঠিকই আছে। ফলগুলোকে আমরাকে লক্ষ্য করতে হবে বেশি করে, কারণ ফলটাই হচ্ছে আমাদের আয়ের পথ, যেটা আমরা সবার খিদা মিটাই নিয়ে তারপরে আমরা চাষিরা ভাগ নিই। চাষি একটা বন্ধুরা এমন প্রাণী যারা, এই দেখুন করলা বন্ধুরা, সেদিন দেখেছিলেন আপনারা, আমরা তুলে নিয়েছিলাম, আজকে আবার লাটকে লাট লাগিয়ে আছে ফল। দেখুন পাতা, বয়স্ক পাতাগুলো হলুদ হোক না কেন, ওটাই টেনশন করবেন নাই কে, এই যে আপনার ডগাটা সবুজ থাকলেই হলো, ডগাটা আপনার সবুজ থাকলে আপনি জয় করে নেবেন। আর চলুন, ওই যে বললাম 450 ফুট, আমি আজ অবধি কাউকে কোনো দিন মিথ্যা কথা বলি নাই, কারণ আমি দেখেছি যে মিথ্যা কথা আমার বলবার দরকারই নেই, আমার বলার কি দরকার আছে। আর এই গল্পটাও শুনেছি যে রাজা হরিশ্চন্দ্র যিনি ছিলেন, তিনি নাকি সত্যবান ছিলেন বলে তার রাজত্ব ছেড়ে তাকে শ্মশানে গিয়ে মরা পোড়ার কাজ করতে হয়েছিল লাস্টে। তো সেটা মানেও আমি তাও সত্যি কথা বলি, কারণ মানুষ যতই আপনার থাকুক বন্ধুরা, একদিন আপনাকে সব ছাড়ি চলে যেতে হবে, কোনো জিনিসটার আপনার ফুটানি সাজবে নাই যে আপনি এত আছে অত আছে। তো এই যে একটা বিদ্যা আপনি জানেন, সেইটা আপনি 10 জনকে শেয়ার করলেন বা 1000 জনকে শেয়ার করলেন বা লাখ জনকে শেয়ার করলেন, একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া হবে নাই। সোশ্যাল মিডিয়াতে আমিও অনেক কিছু শিখেছি, শুধু সোশ্যাল মিডিয়াতেই নেই, আমি এর মধ্যে যে ফার্টিগেশন ওষুধ এইসবগুলো দিয়ে এগুলো সে কৃষি বিভাগের পরামর্শ নিয়েই করি, আর নিজেও অনেক কিছু আগের থেকে প্রাকৃতিক ন্যাচারালভাবে করে আসছি, সেই করে আমি ওটার অবশ্য ইউটিউব থেকে দেখতে যাই না, ইউটিউবে আমি সেই সব জিনিসগুলা বা সোশ্যাল মিডিয়ায় সেই সব জিনিসগুলো বেশি ফলো করি। ধরুন 2-4 জনের ভিডিও দেখলাম, যেটা কমন পাওয়া যাচ্ছে সেইটাকে আমি বেশি করে ফলো করি, কারণ আপনার ওটা কাজে লাগবে কি লাগবে, ওটা সবাই করেছে বলেই আপনাকে বলে দিছে। এই দেখুন এখানে একটা আছে, এইটাও ভালো সাইজ আছে। তো চলুন, এখনও 450 ফুট শুরু হয় নাই, ওই দেখুন ওইখান থেকে ঝিঙেটা শেষ হয়ে গেল, ওটা তো আমি আপনাদেরকে দেখান দিলাম না যে কোনখানটায়, ওই যে কুল গাছটা দেখা যাচ্ছে এইখানটায়, তো কুল গাছটার এইখানটার থেকে ঝিঙেটা আছে। তো চলুন 450 ফুটটাকে শেষ করা যায়, নাইলে আপনারা বলবেন যে আমি বোরিং করে দিয়েছি আপনারাকে। এই দেখুন সেদিন যে স্প্রে করলাম, এই দেখুন নিচের পাতাগুলো হলুদ হয়ে ওটা মরে গেলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, কারণ আপনি তো আপনার গাছের যোগান নিয়ে যাচ্ছেন না, ডগ দিকের পাতাগুলা ঠিক থাকলেই হলো। বাকি বন্ধুরা, আজকে যে আমি ক্যালসিয়াম নাইট্রেট দিচ্ছি,
এর পরের দিন দিব আমি পটাশিয়াম নাইট্রেট। তো ক্যালসিয়াম নাইট্রেটের আমার অ্যারিস কোম্পানির নিয়েছি, যেটার দাম নিল 180 টাকা। আর যেটা পটাশিয়াম নাইট্রেট সেটা নিচে আমি 370 টাকায়, যেহেতু ওটাতে পটাশিয়াম আছে সে কারণে ওটার রেট একটু বেশি আছে। পটাশের রেটই কৃষিক্ষেত্রে সবথেকে বেশি আছে। তো এইখানে আমার শেষ হলো বন্ধুরা। এই দেখুন ভুট্টা গাছ, এই ভুট্টা গাছ অবধি পৌঁছে গেলাম। ওই ঝান্ডাটা আপনারাকে দেখাচ্ছিলাম ভিডিও ব্যানের প্রথমে। তো এখন ওই যে কুল গাছ, এবারে এই দিক থেকে দেখাই বন্ধুরা। কৃষিক্ষেত্রে আপনার এই কারণে আমাকে ভালো লাগে, আপনাকে যাচে করে আর জিম যাওয়ার প্রয়োজন হয় না, যে আমাকে এখন জিম যেতে হবে, বডি সডি বানাতে হবে। কৃষিকাজে আপনি এঙ্গেজ থাকলে আপনার যখন আপনি নিজের চাষ করা সবজিও খাবেন আর নিজের হাতে গড়া, তো তারপরে আপনি কাজও করবেন, সেই হিসাবে ঠিকই থাকবে, মনটা ফুর্তিতে ভরে থাকবে। আর এই চলাফেরা যেটা হয় সেটা অটোমেটিক হয়ে যায় বন্ধুরা। এখানেও জুম করে দেখি, আছে বন্ধুরা ফল। যেহেতু আমি নিউট্রিয়েন্টসের কোনো কমি রাখি নাই, মানে গাছের খাবার যেটা এনপিকে, সেই জন্য ফল ঠিকই আছে। এই দেখুন, এটা তো দেখুন ভরে ভরে আছে। এটা তো দেখুন, এটা তো দেখুন বন্ধুরা, এটা তো আছে, সবাই মানে ভরে ভরে আছে। আর বাকি এদিক থেকে দেখাই বন্ধুরা, এই দেখুন দেখতে থাকুন। কিছু কিছু গাছে স্প্রেটা মানে গাছের ডগা ঠিকই আছে, এই দেখুন। তো আপনি যে কোনো চাষ করবেন, চাষের ম্যাচুরিটি পিরিয়ড যেটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওটা ইংলিশে স্পেলিংয়ে লিখবেন, যেমন করলার ইংরেজি হচ্ছে বিটার গার্ড। বিটার গার্ড লিখে আপনি লিখবেন বিটার গার্ড ম্যাচুরিটি পিরিয়ড, দেখবেন সেখানে 120 থেকে 30 দিন দেখাবে। টমেটোরও আছে, টমেটোরও সেরকমভাবে দেখাবে। তো আপনাকে যে কোনো চাষ পরিকল্পনা প্রথমে করে নিতে হবে, যেটা আমার এতদিনের ফসল, তো এর মধ্যে যে যে রোগগুলো সেগুলো আমাকে 1-2 দিন ছাড়া ছাড়া দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে বাড়িতে আসে যে আমার কি হচ্ছে কি হচ্ছে না। এই যেমন এইখানে দেখুন আমার একটা গাছে লাগিয়ে গেছে এই ভাইরাস, যেটাকে বলে মোজাইক ভাইরাস। এই দেখুন মোজাইক ভাইরাস হলো, আমি যেহেতু নিউট্রিয়েন্টসের কোনো কমি রাখি নাই, এ তো ফল কিন্তু ঠিকই সাইজের হচ্ছে। তো বাকি কন্ট্রোল করে রাখেছি, যেহেতু আমি 10 দিন ছাড়া ছাড়া ইনসেক্টিসাইডও প্রয়োগ করে চলছি। এটার একটা কমন নিয়ম হলো, আপনার যদি কিছু গাছে 5-10টা গাছে যদি ধরুন মোজাইক ভাইরাস লাগে যায়, বা 1-2টা গাছে শুরু হলো, তখন আপনাকে ওই পোকাগুলা দমন করবার জন্য ইনসেক্টিসাইড 10 দিন ছাড়া ছাড়া আলাদা আলাদা প্রয়োগ করতে হয়। কারণ একই রকম ওষুধ দিলে আপনার পোকাগুলা সেটার উপর মানে সহনশীল হয়ে যায়, পোকা আর অতটা কাজ করে নাই। সেই জন্য আপনি যখনই ওষুধ আলাদা আলাদা দিবেন, কোনো সময় দিবেন ইমামেকটিন বেঞ্জয়েড, কোনো সময় দিবেন ইমিডাক্লোরোপিড, কোনো সময় দিবেন থায়োমেথক্সেন, অনেক রকম ওষুধ আছে বাজারে। তো আমি যতগুলো ওষুধ প্রয়োগ করি বন্ধুরা, এটা কিন্তু গন্ধ করে নাই। অনেক ওষুধ আছে বাজারে দেখবেন দমে গন্ধ, একদম আপনার আঙাস টাঙাস নাক দিক থেকে, যেমন থাইমেট ছিল একটা, আগেকার দিনে আমি একবার থাইমেট প্রয়োগ করেছিলাম, আর যে লেবারটা ছিল বন্ধুরা নাক দিক থেকে রক্ত বেরাই গিয়েছিলো। তো ওগুলো চাষিদের ক্ষতি করে। আর সেই কারণে আমি যেগুলো গন্ধযুক্ত বিষ সেগুলো বেশি পছন্দ করি না। যে বিষগুলো আপনার গন্ধ থাকে না অতটা, কিন্তু কাজ একদম 100% আমার। আমি যেহেতু স্প্রে করে করে অভ্যস্ত হয়ে গেছে বন্ধুরা, আমি দেখেছি প্রাকৃতিক পোকা হলেও আমাদের চাষিদের বলতা, যেটাকে বরহল বলেই আমাদের এখানে, আর আপনারা কি বলেন জানি না। ওই পোকাটা আমাদের বন্ধু পোকা, কারণ ও অনেক পোকার লার্ভা ডিম এসব খাইয়ে দেয়। তো একদিন আমি যখন স্প্রে করছিলাম দেখছিলাম বলতা অনেক আছে। তো সেদিন আমি ইনসেক্টিসাইড প্রয়োগ করেছি বন্ধুরা, তো অনেক বলতা আমার মারাও গেছে। তো তখনই আমি বুঝেছি যখন মারা গেছে, তো ওই পোকাগুলো কী বটে, ওগুলো তো চুররু ভুকু। কারণ বলতে হচ্ছে পোকাদের মধ্যে ওরাকেই রাজা বলা হয়, আমাদের যেমন রাজা আমাদের গ্রামে আছে
ক্ষত্রিয়রাই রাজা ছিল, এখনও আছেই। এখনও ওরা অনেক জমি জায়গা দিয়ে রেখেছে মন্দির যেখানে আমরা পূজা পাশা করে থাকি। তো অতটা দিল একমাত্র রাজাদের ছাড়া কারো থাকবে কোনে, কারণ এখন কটা মানুষ কত জমি দান করছে বন্ধুরা। তো ওটা আমি বলছি নাই, ওটা অবশ্য ওরা রাজা ছিল, ওরা করতেই পারে। আমরাকেও আমাদের এখানেও অনেক মানুষকে ওরাই নিয়ে এসেছিলো জমি জায়গা দিয়ে, বসস্থান দিয়ে, যে একটা গ্রাম হোক। বাকি বন্ধুরা দেখুন ঠিকই আছে, 76 দিনের গাছ। আর দেখা যাক, এটা থেকে আমি সময়ে সময়ে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো কথাই তো অনেক ভুলাই নিলাম, ওইখান থেকে শুরু হয়েছে বন্ধুরা। এই দেখুন, এই যাচ্ছি এখন চলে চলে। তো এই তো কুল গাছটা দেখুন ওইখানে আছে। তো আপনারা দেখতে থাকুন যে 450 ফুট আমি বলি যে সেটা সত্যি কি নাই, সেটা আমি আপনাদেরকে মোবাইলেও এটার ম্যাপ দিয়ে নিতে পারি। আর দেখুন করলা ভিতরে ভিতরে ফলে আছে বন্ধুরা, হেডেকের কিছু নাই। কারণ আপনি লাগাবেন আর আপনার ফলও থাকবে না, তো আপনার ওটা একটা চিন্তার বিষয় তো হতেই পারে। এই দেখুন এখান থেকে আমার ঝিঙা স্টার্ট হলো বন্ধুরা, এই যে ঝিঙা গাছ। এখানে গোবরটা রাখা আছে বন্ধুরা। এই দেখুন, তো জুম করে দেখালে কি ঝিঙাটা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন এইখানটায় আছে, এইখানটা একটা লম্বা মতন আছে। তো ঝিঙা ভিতরে তো ফুলেই আছে, কোনো চাপ নাই, চাপের বিষয় নেই। কিছু কিছুতে পোকা লাগিয়ে আছে। তো এই যে ফুল তো সুপার নিয়েছে বন্ধুরা, কারণ যে খাবারটা দিচ্ছি সেটা ফুল সুপার আসবার জন্যই দেওয়া হচ্ছে। গাছের এই বয়সেই যদি আপনি ঝিঙার ক্ষেত্রে বলে 45 দিন থেকে দিতে, করলার ক্ষেত্রেও দিলে 45 দিন থেকে দেওয়া ভালোই পড়ে। আমিও দিয়েছি সেই সময় থেকে। তো এই যে এইখানে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে শেষ। আর দেখুন ঝিঙে লড়কে লড়কে আসে, মানে উপর থেকে নিচে ঝুলানো হয়েছে। এই একটা, হ্যাঁ এটাকেও ঝুলানো আছে, চাপের বিষয় নেই। ছোট ছোট জালি দেখতেই পাচ্ছেন। এখানে একটা উপরে লটকে আছে, এটাকে নামান দিলে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা, এই দেখুন নামে গেল। তো এখন যদি বাঁকাও থাকে তো অটোমেটিক সোজা হয়ে যাবে। এখানে একটা আছে, এখানে কিছু পাতা ভাঙিয়ে দিতে হবে বন্ধুরা।